বারটা ছিল শুক্রবার, সংসারের সমস্ত কাজ সেরে স্নান সেরে আমি আর ছেলে বেরিয়েছি একটু যাব বোনের বাড়িতে। পারো বোনের বাড়ি আর বাপের বাড়ি একদম কাছাকাছি। তারপরে বোন আর ভাই বাবান ওরা বাজারেই ছিল, তারপরে আমরা কিন্তু একসাথেই টোটোতে করে বাড়ি এসেছি। ভাই এদিকে মাছ ধরবে বলে জাল নিয়ে বেরিয়েছে, আর এটা কিন্তু একদম একটা মাঠের মধ্যে। আর ওই যে ভিতরটা দেখছো ওই জায়গাটায় কিন্তু ওদের পুকুর আর দেখা যাচ্ছে না জানো, প্রচুর মাছ আছে। আর ওইদিকে পুকুরটা পুরো জলে তো থই থই, তার সাথে দেখো কিভাবে এগুলোকে কি বলে, পানা বলে না কি বলে জানো, সেগুলোতে পুরো ভর্তি। কয়েকটা মাছ কিন্তু পেয়েছিল। তারপরে এইদিকে দেখো আজকে রান্না হয়েছে বোনের বাড়িতে এই যে জ্যান্ত রুই মাছের এই যে ঝাল, আর একটা করেছিল সেই পাকাল মাছ, ওই পাকাল না বেশ গুদগুদি কি বেশ বলে ওই মাছগুলো, সেই মাছ দিয়ে আলু দিয়ে বেশ একটা তরকারি করেছিল। আর শুক্রবার ছিল বাবানের বার্থডে, তো তার জন্য আমি আর ভাই চলে গেছিলাম কেক আনতে। আর এদিকে কেকের উপরে লেখা হচ্ছে বাবানের নাম। তো তারপরে আমরা কেক নিয়ে বাড়ি ফিরেছিলাম। তারপরে বেলুনগুলো ফুলিয়ে আমি আবার এই বেলুনগুলো একটু লাগাচ্ছিলাম। কে আর করবে, যদি বাবানের একটা মামা থাকতো তাহলে হয়তো মামাই করতো, কিন্তু সে তো নেই, তো আমার সেই দায়িত্বটা। তো এদিকে আমার কর্তামশাই এসে এদিকে রান্না বসিয়েছে, আজকে হবে বিরিয়ানি। তো আমার কর্তামশাই না চিকেন করলেই আমাকে দিয়ে সবার আগে টেস্ট করায়। এখানে এসেও সেটার মিস্টেক হয়নি, আমাকে একটু দিল টেস্ট করতে কেমন হয়েছে। আর এদিকে বাবানের কেকটা আনার পরে এটা আমি কেকটায় কাটবে বলে আমি কিন্তু প্যাকিং থেকে খুলে রেখেছি। এদিকে ধান দুব্বো দিয়ে টিয়ে ও সেই গরমে অস্থির অবস্থা, কেক তো কাটবে না। তারপরে কোনো মতো একটু কেক কাটিয়ে এদিকে কিন্তু আমি কেকটা একটু পিস পিস করতে লেগে পড়েছি সবাইকে দেবো বলে। এদিকে আমার বড়মশাইয়ের বিরিয়ানিও রেডি হয়ে গেছে, তো সবাইকে খাওয়া দাওয়ার পরিবেশন করতে করতে প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো জানো। কাটায় হয়তো তখন বাজে প্রায় 10:30 পৌনে 11টা। তারপরে আমরাও তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরাও বাড়িতে ব্যাক করবো। ভাই বলছিল যে থাকো, কিন্তু থাকার খুব একটা ইচ্ছা ছিল না। এখন বাজে প্রায় 12টা, দেখো পুরো শুনশান রাস্তা, খুব ভয় লাগছিল জানো, তবুও ওই মনে জোর নিয়েই বাড়ি বেরিয়েছিল।